লাইট হাউস, যার শাব্দিক অর্থ বাতিঘর। লাইট হাউস হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার যা থেকে আলো ফেলে জাহাজগুলোর দিক নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে সমুদ্রের অগভীর অঞ্চল থেকে নাবিকদের দিক নির্দেশনা দেওয়া হয়। একটি বাতিঘর হলো একটি ভবন, নেভিগেশন পাঠানোর জন্য বিশেষ ধরনের আলো পাঠানো হয়। বাতিঘরগুলো সমুদ্র বা হ্রদের উপকূলে তৈরি করা হয়। বাতিঘর থেকে আলো পাঠানোর মাধ্যমে জাহাজগুলো তীরবর্তী যে কোনো জায়গায় বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পায়। নাবিকরা যখন আলো দেখে তখন তীরে আঘাত থেকে রক্ষা পায় এবং তা থেকে বিরত থাকে। নথিভুক্ত ইতিহাস থেকে প্রথম লাইট হাউস ছিল মিশরের আলেকজান্দ্রিয়ার ফারোজ, প্রায় 280 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত। এর আলোর উৎস ছিল চূড়ান্ত এক খোলা আগুনের পিণ্ড। বিশ্বের প্রথম লাইট হাউস হওয়ায় এবং সেই সাথে সর্বশ্রেষ্ঠ এবং বৃহত্ত 280 ফুট লম্বার একটি লাইট হাউস। একটি বাতিঘরের উচ্চতা পৃথিবীর বক্রতাকে নির্দেশ করে, তাই MHWর উপরে যত বেশি আলো তত দূরে সমুদ্র দেখা যায়। তবে লাইট হাউসের আলো এত উঁচু হওয়া সম্ভব নয় বা উচিত নয় যেখানে নাবিকরা তা দেখতে পাবে না। বাতিঘর সহ একটি সাধারণত টাওয়ার সহ সামুদ্রিক উপকূলীয় নৌ চলাচলের সহায়ক হিসেবে কাজ করার জন্য উপকূলীয় বা সমুদ্র তলের ওপর নির্মিত। বিপদের বিষয়ে নাবিকদের সহায়তা করে, তাদের অবস্থান প্রতিষ্ঠা করে, তাদের বক্তব্যের নির্দেশ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক আগে নির্মিত লাল ছাদযুক্ত বাতিঘরের জন্য সমস্ত উপকূলীয় উপকরণ হেলিকপ্টারে ওঠানো হয়েছিল এবং ন্যাভিগেশন সামুদ্রিক সুরক্ষার নামে ক্লিপের পাশে আঁকড়ে থাকা পুরুষদের একটি ক্রু হাতে একত্রিত হয়েছিল। লাইট হাউসের উপরের ঘরকে বলা হয় লণ্ঠন ঘর। লণ্ঠন ঘর হলো একটি বাতিঘরের শীর্ষে অবস্থিত একটি কক্ষ। লেন্স ধারণকারী গ্লাস ইজ হাউজিং। এই কাচের ঝড়ের ফলকগুলি উলম্বভাবে চলমান ধাতব মুঠিন দ্বারা সমর্থিত। একটি বাতিঘর হলো যার শীর্ষে একটি উজ্জ্বল আলো থাকে, সাধারণত জলের অংশের তীরে অবস্থিত। এর উদ্দেশ্য হলো জাহাজগুলিকে বিপদ থেকে সতর্ক করা এবং সেই সাথে গন্তব্য দেখিয়ে দেওয়া। ঐতিহাসিক বাতিগুলোর নির্মাণ প্রকারগুলি হলো কাঠের রাজমিস্ত্রি, ওয়েব, সুইপস, কনক্রিট, ঢালাই লোহার প্লেট, কঙ্কাল, স্টেট পিল্ট, স্ক্রুপিল, ক্রিব, ক্যাসন এবং টেক্সাস পাওয়ার। প্রতিটি বাতিঘর তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তার স্বতন্ত্র ঝলক নির্ণয় করে। এই ফ্ল্যাশ সিকোয়েন্সিগুলো জাহাজের অধিনায়কদের ফ্ল্যাশগুলির মধ্যে সময়ের ব্যবধানে অনুমতি দেয়, যাতে তারা লাইট লিস্ট নামে একটি প্রকাশনা ব্যবহার করে বাতিঘরগুলি শনাক্ত করতে পারে। পৃথিবীতে কালো বাতিঘরগুলো হলো কুইন্স ক্লিফ হাইলাইট, যা বিভিন্নভাবে ব্ল্যাক লাইট হাউস, ফোর্ট কুইন্স ক্লিফ বাতিঘর, যা শর্টল্যান্ড ফ্ল্যাপ নামেও পরিচিতি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কুইন্স ক্লিফের ফোর্ট কুইন্স ক্লিফের মাঠে দাঁড়িয়ে আছে। এটি বিশ্বের 4টি কালো বাতির মধ্যে একটি। আজ বোস্টন হারবার, আইসল্যান্ডের ন্যাশনাল রিক্রিয়েশন বোস্টন লাইট বাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত লাইট হাউস স্বয়ংক্রিয়। 1989 সালে একটি আইন পাশ করা হয়েছিল যাতে বোস্টন লাইটকে মানবিক থাকতে বলা হয়, তাই একজন রক্ষক আজ সেখানে থাকবে। আইসল্যান্ডের উপকূলে থেকে প্রায় 6 মাইল দূরে পিদ্রাঙ্গে ভিটি বাতিঘরটি পাথরের স্তম্ভগুলির মধ্যে একটি গুচ্ছের ওপর বসে আছে। পিদ্রাঙ্গে ভিটি অনুবাদ করে 3টি শিলা। সর্বোচ্চ স্তম্ভের ওপরে বাতিঘরটি দাঁড়িয়ে আছে, যা হায়দ্রাঙ্গুর বা উঁচু শিলা নামে পরিচিত। পশ্চিমে অবস্থিত আকর্ষণটি ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। বাতিঘরের রক্ষককে কি বলা হয় চলুন জেনে নেওয়া যাক। লাইট হাউসের রক্ষককে লাইট কিপার বলা হয়। লাইট কিপার হলো এমন একজন ব্যক্তি যিনি লাইট হাউসের সার্বিক দিক বিবেচনা করেন।